হিসেবে কি মনে করেন? যতটুকু পাওয়ার কথা ছিল ততটুকু এখনো পাই নাই। যেমন আমরা বেসরকারি শিক্ষক, আমরা আজ থেকে 10-12 বছর থেকে আমরা মাগনা পড়াইতেছি, আমাদের কোনো বেতন দেয় না। এর জন্য আমরা বারবার আন্দোলন করছি, বারবার এই প্রেস ক্লাবে আসছি, 16 সালে অনুষ্ঠান করছি, 17 সালে করছি, 18 সালে করছি, 19 সালে করছি, 19 সালে করোনা বন্ধ আমরা করছি। আমরা এখন পর্যন্ত বিনা বেতনে পড়াই যাচ্ছে, আমরা কোনো ই পাই না, শ্রমের দাম আমাদের মর্যাদা আমরা পাই না এখনো। এখন আমি মনে করি এখনো বৈষম্য রয়ে গেছে। কোন জায়গাটাতে আপনারা বৈষম্য শিকার মনে করছেন? আমরা যে আমাদের একসাথে 30,000 উপর স্কুল ছিল, ওই সময় 26,193 স্কুল সরকারিকরণ করছে, ওখান থেকে আমাদের 4,000 স্কুল বাদ করছে। এটা বিগত আগেও বাদ করছিল, ওই সময় এটা সংশোধন হচ্ছে, কিন্তু আমাদের এ পর্যন্ত প্রায় 1 যুগ চলে গেছে, আমাদের কোনো সংশোধন হচ্ছে না। আমরা বারবার চাচ্ছি, আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, আজও আমরা অপেক্ষা করতেছি। এই যে আসলে কি বলবেন, এই যে বাংলাদেশে মে দিবস পালন করা হয়, এটা আরো কঠোরভাবে নেওয়া দরকার এবং এটা বাস্তবায়ন করা দরকার। এটা শ্রমিকের তার পাওনা সে পাক, এটা আমাদের দাবি। যদি একটু আপনাদের সেই সংগ্রামের গল্প যদি একটু জানতে চাই, এই যে বেতন ছাড়া মানুষকে শিক্ষার আলোচনা দিচ্ছেন, শিক্ষককে যাতে মেরুদণ্ড বলা হয়, আসলে আপনারা আপনাদের সেই সংগ্রামের গল্প একটু জানতে চাই। আমরা শিক্ষক, তো আমরা উচ্ছৃঙ্খল নয়, আমরা শিক্ষক, আমরা পাঠদান করি, আমরা সন্ত্রাসী নই। সুতরাং এই জন্য আমাদের দাবিগুলো আদায় হয় না। যদি আমরা সন্ত্রাস হতাম তাহলে হয়তো হয়ে যেত, আমরা যদি অস্ত্র ধরতাম হয়তো হয়ে যেত, আমরা ওটা করতে পারি না। আমরা কোমলমতি শিশুদের শিক্ষা দান করি, কিন্তু অস্ত্র ধরি না বিধায় আমাদের হয় না, আমি মনে করি। এই যে আপনারা বেতন ছাড়া দীর্ঘ বছর ধরে পড়াচ্ছেন, আসলে আপনাদের জীবন বা আপনাদের সংসার কিভাবে চলছে, বা এই যে আপনাদের এই যে শিক্ষা আপনাদের পেছনে যে আপনাদের সংগ্রামের গল্পটা, সেটা একটু জানতে চাই। আমরা একটা বিষয় হলো, আমরা প্রথম থেকে শুরু করি শিক্ষা দিয়ে, এখন আমাদের বিকল্প কিছু করার পথ নাই, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের চাকরি বয়স শেষ হয়ে গেছে অনেক পূর্বেই, আমরা ইচ্ছা করলে কোনো চাকরি পাবো না। আর 3 নম্বর হলো আমাদের আসলে কষ্ট দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমাদের মানিয়ে নেওয়া লাগছে। তো সবচেয়ে বড় কথা হলো যে আমাদের যে শিক্ষকের মর্যাদা রাখবার জন্য আমরা সবসময় ধরে রাখছি বলে। আপনারা কি ন্যূনতম মজুরি এবং ন্যূনতম যে কর্মঘণ্টা সেটাকে আসলে মেনে? আমরা ন্যূনতম কোনো মজুরি পাই না, কিন্তু আমরা 8 ঘন্টা দৈনিক আমরা পরিশ্রম করে থাকি। আমরা সরকারি সমস্ত রুল মানি, আমাদের সরকারি, আমাদের স্কুলগুলো মানে অফিস সরকারি, কিন্তু আমাদের কর্ম হইলো বেসরকারি। একটু জানতে চাই, আসলে এই যে বেতন ছাড়া আপনাদের জীবন কিভাবে চলছে? আমরা বিভিন্ন রকম শিক্ষার পাশাপাশি কোনো কিছু করতে হয় আমাদের, যেহেতু পেট আছে, খাইতে হয়, তাই না, সংসার আছে আমাদের। যেমন সংসারে কিছু টুকটাক করি, ছাত্র টিউশনি করা, এইভাবে চলে আর চলতেছে আমাদের না চলার মতো। এই যে বিনা পয়সায় শিক্ষা কার্যক্রম করে যাচ্ছেন, এই যে আপনাদের দীর্ঘ কষ্টকর সংগ্রাম, আসলে এই সংগ্রামটা একটু সংক্ষেপে জানতে চাই। এটা আসলে আমরা শুরু করেছিলাম যে শিক্ষকের চাইতে সম্মানী কোনো পেশা নাই মনে করি, এই নিয়ে শুরু করছিলাম, কিন্তু আমাদের মধ্যে বৈষম্য রয়ে গেছে বিদায় এখন আমরা ছাড়তে পারি না বা ছাড়বো না। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি এটা চালাই যাবো আমরা। শিক্ষকতা আপনার কত বছর? জি, শিক্ষকতা আপনার কত বছর ধরে? শিক্ষকতা চলতেছে আমার 7 সাল থেকে, 2007 সাল থেকে। তারপরে কত বছর? এত 25 সাল চলতেছে, এটা প্রায় 18 বছর মতো, 1.5 যুগ। এই যে শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়, আর সেই